সূরাতুল ফাতিহা পাঠ করে হলদ গাছের শিকড়ে ফু দিন। ইনশাআল্লাহ আপনার জীবনটাই আলোকিত হয়ে যাবে। মরা জীবনে নতুন জীবন আপনি ফিরে পাবেন। আল্লাহ তাআলা আপনাকে নতুনভাবে হায়াত দান করবে। আপনি অনেক কষ্ট করেছিলেন, 70 বছর 80 বছর পর্যন্ত কষ্ট করেছিলেন, অনেক কষ্ট করেছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক টাকা নষ্ট করেছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, তারপরও ভালো হচ্ছে না। আপনি সমাজে মুখ দেখাতে পারতেছেন না, অথবা কাউকে আপনি বুক ফুলিয়ে আপনার রোগের কথাটা বলতেও পারতেছেন না। কিন্তু আপনি যদি আমলটি করে মাত্র 7 দিন সেবন করেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনার এই কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবে, সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন, কোরআনের প্রতি বিশ্বাস করে আমলটি করুন। এবং গাছগাছালি মানুষের অপকার করে না, মানুষের উপকার করে। আপনি বিশ্বাস করে এই গাছের অর্থাৎ হলুদ, যে হলুদ আমরা আমাদের মা বোনেরা রান্নাবাড়ির কাজে ব্যবহার করে, ওই হলুদ যে গাছ আছে ওই গাছের শিকড়ের মধ্যে আপনি আমলটি করবেন। এবং এই শিকড়টি আপনি কিভাবে সেবন করবেন সবকিছু আমি আপনাদেরকে বলে দিব। যদি ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আজকের এই মহা উপকার পেতে যাবেন। আর যদি কেউ টেনে টেনে দেখেন, কেটে কেটে দেখেন, সেক্ষেত্রে আপনি আমল করে কোনো লাভ হবে না আপনার। কারণ আপনি মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি কেটে দিয়েছেন, টেনে টেনে দেখছেন, যার কারণে সহিভাবে দেখার জন্য, আমলটা সহিভাবে করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, মনোযোগের সাথে শুনবেন। তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক অনেক মানুষের উপকার হবে, হাজার হাজার মানুষের উপকার হতে পারে। আর তারা যদি এই আমলটি করে এবং সূরাতুল ফাতিহা পড়ে যে নেক অর্জন করবে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সেই নেক দান করবে, যা কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত করা হলে আপনার নেকের দপ্তর দেখে আপনি অবাক হয়ে যাবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন যে এত নেক আমি কখন করলাম। আল্লাহ বলবে, বান্দা তুমি একটা ইসলামিক ভিডিও শেয়ার করেছিলে, যার ফলে হাজার হাজার মানুষ এটা দেখেছে, এবং সেই নেক আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করেছি, তাদের আমল নামার থেকে কোনো কম হবে না ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেক আপনাকে দান করবে। শুধু আমার ভিডিও শেয়ার করবেন না, যত ইসলামিক ভিডিও পাবেন আপনার সাধ্য অনুপাতে আপনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই, সূরাতুল ফাতিহা পাঠ করে হলুদ গাছের শিকড়ে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই রোগ নিয়ে আজকে প্রত্যেকের ঘরের মধ্যে হইতেছে, ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এই গোপন রোগটা হইতেছে। কেউ কিন্তু শরমে লজ্জায় মুখ খুলতে চায় না। প্রথমত তারা 1-2 বছর কারো কাছে স্বীকার করে না। যখন তারা অতিষ্ঠ হয়ে যায়, একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, শরীরের রক্তগুলো কমে যাচ্ছে, হ্যাঁ, এই পর্যায়ে যখন চলে যায়, তখন বাধ্য হয়ে তারা বলে তাদের আত্মীয় স্বজনের কাছে, তখন তাদের রোগটা আরো বড় ধরনের আকার ধারণ করে, যার ফলে এই রোগের সমাধান পেতে অনেক দীর্ঘদিন লাগে, আবার অনেকের ভালো হয় না। এই জন্য আগ থেকে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ধৈর্যের সাথে ভিডিওটা দেখেন, এখনই আপনার রোগের চিকিৎসা নিন, ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন। এই আমলটি করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন, পাক সাফ হয়ে আমলটি করবেন। আর 7 দিনই একই নিয়মে আমলটি করবেন। একদিন করে নিবেন, 7 দিন করবেন এরকম না, 7 দিনই আমলটি করবেন। আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। আপনি আমলের জন্য লক্ষ লক্ষ টাকা হয়তো খরচ করেছেন, না হয় 50,000 টাকার মতো খরচ করেছেন, আর টাকা আছে খরচ করতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আসা যাওয়া, গাড়ি ঘোড়া, শহর অঞ্চলে যাওয়াটা আপনার বিরক্তিকর বিষয়, এবং এই কথা বলা খুবই বিরক্তিকর একটা বিষয়, শরমের বিষয়, লজ্জার বিষয়, সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি আমলটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে সবচাইতে পছন্দনীয় এবং খুব ভালো একটি আমল। অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আর পবিত্রতা অবশ্যই আল্লাহ তাআলা পছন্দ করেন।
যেহেতু আল্লাহ পবিত্র, আপনি পবিত্র থাকবেন, আপনার কাছে রহমতের ফিরিস্তা আসবে। আপনি অপবিত্র থাকবেন, আপনার কাছে রহমতের ফিরিস্তা আসবে না, দূরে দাঁড়িয়ে থাকবে। আর যখন আপনার কাছ থেকে রহমতের ফিরিস্তা দূরে চলে যাবে, তখন আপনার কাছে শয়তান ভিড়বে। শয়তান এসে আপনাকে নানান ভাবে কুমন্ত্রণা দিবে। এই জন্য যত সম্ভব সারা দিন সারা রাত পবিত্র থাকার চেষ্টা করবেন। অজু থাকা অবস্থায় চেষ্টা করবেন। ঘুমাইতে যাবেন, অজু রাখবেন। আপনি ঘুম থেকে উঠেছেন, অজু রাখবেন। আপনি কাজ করতেছেন, অজু রাখেন, সমস্যা কি? অজু ছুটে গেলে আপনি আবার যদি মনে করেন সম্ভব হয় অজু করে নিতে পারবেন, শর্টকাট অজু করে নেবেন। যদি সম্ভব না হয়, কাজে ব্যস্ত আছেন, ঠিক আছে, কাজের পরে অজু করে নেবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি যখন আমলটি করবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। তারপরে আপনি যে রসুন গাছ, সরি, হলুদ গাছ, যে হলুদ গাছ আছে, এই হলুদ গাছ যাদের বাড়িতে আশেপাশে আছে, আপনারা ওইখান থেকে একটি হলুদ গাছ কিনে উপরে আনবেন, সংগ্রহ করে আনবেন। ওই হলুদ গাছের শিকড় যেন থাকে, মূলাটা যেটা, সেটা যেন থাকে, সাদা অংশটা, গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সাদা অংশটা থাকে, শিকড়, এই অংশটাকে আপনি কি করবেন, ছুরি অথবা দা দিয়ে অংশটা কেটে শিকড়টা আপনার হাতে নেবেন। এটা ভালোভাবে ধৌত করে নেবেন, পরিষ্কার করে পানি দিয়ে ধৌত করে নেবেন। এরপর এটা আপনার সামনে রাখবেন। আপনার সামনে রেখে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আমি যে ইস্তেগফার পাঠ করছি, আপনি সেই ইস্তেগফারটা পাঠ করার চেষ্টা করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বাস, 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে কমপ্লিট হলে, পাঠ করা, তখন আপনি যে কাজটি করবেন, ওই যে হলুদের শিকড়টা আপনার হাতে নেবেন, নিয়ে সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়বেন। আমি যে নিয়মে পাঠ করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হলো, তখন ওই শিকড়ের উপর একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
যখন সূরাতুল ফাতিহা 2 বার পাঠ করা হয়ে যাবে তখন ওই শিকড়ের উপর একটি ফু দিবেন। এরকম ভাবে সূরাতুল ফাতিহা আপনি পাঠ করে নেবেন মাত্র 7 বার। কতবার? মাত্র 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে লক্ষ লক্ষ টাকা থেকে আপনি বাঁচতে পারবেন। শুধু তাই নয়, আপনার কঠিন থেকে কঠিন আপনি কষ্ট থেকে বাঁচতে পারবেন। আপনি বসতে পারেন না, শুইতে পারেন না, আপনি ঠিক মতে আপনি ইস্তেনজা করতে পারতেছেন না, কোনো কিছু করতে পারতেছেন না, আল্লাহ মহান, আল্লাহ তাআলা আপনার উপর অবশ্যই রহম করবে এই আমলের মাধ্যমে। কারণ সূরাতুল ইখলাস সূরাতুল ফাতিহা এমনই একটি সূরা, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম এই সূরা এসেছে সূরাতুল ফাতিহা, যার নাম হচ্ছে উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। আর শিফা, সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার আমল যদি আপনি করতে পারেন, এই নিয়মে যে নিয়মটি বলে দিচ্ছি, আল্লাহর অশেষ রহমতে আপনার মহা রোগ থেকে আপনি উদ্ধার পাবেন। যে রোগ আজকে ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ মা বাবা পর্যন্ত এই রোগে আজকে কাতর হচ্ছে। যার ফলে যার মধ্যে এই রোগ হয়, যদি সেটা বড় আকার ধারণ করে তাহলে অপারেশনের কাজ তার জন্য হয়ে যায়, যার ফলে তার অপারেশন হলে অনেক কষ্ট হয় এবং লক্ষ লক্ষ টাকাও ব্যয় করতে হয়। আসুন আমরা জেনে নিই, এই যে হলুদের শিকড়, হলুদ গাছের শিকড়ের উপর সূরাতুল ফাতিহা পাঠ করে আপনি পড়ে নিয়েছেন 7 বার, এবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার এই দুরূদটা পাঠ করে ওই শিকড়ের উপর আপনি 2টি ফু দিবেন, বাস। এখন কাজ হচ্ছে, এই যে শিকড়, এই শিকড় কি করবেন, এই বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে দেই, এখন দেখা যাচ্ছে আমার অনেক ভিডিও অনেকে নকল করেন। আপনাদেরকে বলে দিব, আমার টাইটেল কেউ নকল করবেন না, আমার থাম্বনেল, আমার টাইটেল কেউ নকল করবেন না দয়া করে। তো এই যে হলুদ গাছের যে শিকড় আছে, এই শিকড়টি আপনি প্রথমত ভালোভাবে ধৌত করে নিয়েছেন। এখন কি করবেন, আপনি পাটায় এবং শিলের মাধ্যমে এটাকে ছেঁচবেন, অথবা এটাকে আপনি ব্লেন্ডার করে নেবেন। যে এখন যে প্রযুক্তি ব্লেন্ডার বের হয়েছে, ব্লেন্ডারের মধ্যে দিয়ে আপনি পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেবেন। এই ব্লেন্ডার করার পরে আপনি এটাকে ভালোভাবে সেকে নেবেন। ভালোভাবে সেকে নিয়ে যে রস বের হবে, ওই রসটা আপনি সকালবেলা খালি পেটে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 শ্বাসে এই 1 গ্লাস রস তৈরি করবেন। ওই রসটা আপনি সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে যদি আপনি এই হলুদ গাছের শিকড়ের রস করে আপনি খেতে পারেন 7 দিন, তাহলে আপনার যে গোপন রোগ হয়েছে, গোপন রোগ মানে গ্যাস ব্যারাম যেটাকে বলা হয়, অর্শ গ্যাস অথবা গ্যাস পায়খানার রাস্তায় হয়ে থাকে, এটা ছোট ছোট বাচ্চারও হয়, বৃদ্ধ মা বাবাদের হয়, অনেক মানুষের আজকাল এটা হচ্ছে। এটা একটা ভাইরাস জনিত একটা রোগ হয়ে যাচ্ছে। আপনি যদি মাত্র 7 দিন এই আমলটি করে আল্লাহর উপর বিশ্বাস রেখে, সূরাতুল ফাতিহা যে শিফা, এর বিশ্বাস রেখে আপনি আমলটি করুন, 7 দিনের ভিতর ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে খরচ করেছেন, আর কোরআনুল কারীম থেকে মাত্র আপনার নিজের জবান দ্বারা আপনি সূরা ফাতিহা পাঠ করে এই হলুদ গাছের শিকড়কে রস করে শরবত আকার বানিয়ে আপনি পান করেছেন 7 দিন, আল্লাহর অশেষ রহমত আপনার নিজের চোখে দেখতে পাবেন। কোনটাই উপকার পেয়েছেন ইনশাআল্লাহ। তবে আপনার ডাক্তারের চিকিৎসা যে বাদ দিবেন সেটা না, সেটাও করবেন, কিন্তু এই বনাতি যে ওষুধ আছে এই চিকিৎসাটাও আপনি করবেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে তা দান করব। তবে কোন কোন আমলের ফসল তাড়াতাড়ি পাওয়া যায়, নগদ পাওয়া যায়, কোনটা একটু ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়। সবরের মধ্যেও অনেক নিয়ামত আছে, আপনি সবর ধারণ করবেন।
তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করুন। আপনার হয়তো উপকার হয়েছে, আরো মানুষের উপকারের প্রয়োজন, তাদের জন্য ভিডিওটি শেয়ার করেন। যে যেখানে পারেন সেখানে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।